طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى حضرت عمر رضي الله تعالى عنه খোলা তরবারি হাতে নিয়ে রওনা হলেন। আজকে মুহাম্মাদের একদিন, আমার একদিন। নবীকে হত্যার জন্য রওনা হইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে জমিনে ফয়সালা করেন আল্লাহর নবীকে হত্যা করবেন। রব্বুল আলামিন আসমানে ফয়সালা করেন, ওমর তুমি নবীকে হত্যা করতে পারবা না। আরে তুমি তো নবীর জন্য পাগল হয়ে যাইবা। উমর জমিনে ফয়সালা করেন নবীকে হত্যা করবেন, আর আল্লাহ আসমানে ফয়সালা করেন না না উমর তুমি তো মুহাম্মদকে হত্যা করতে পারবে না, আর অল্প সময় পরেই তুমি মুহাম্মদের জন্য দেওয়ানা হয়ে যাইবা। তুমি তো মুহাম্মদের ভালোবাসায় নিজের জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে যাইবা। কার ফয়সালা লাগবে? বুড়া যুবক উমর না যুবক উমর? কথা কয় না, যারা বলেন কোন উমর? বুড়া উমর না যুবক উমর? রাস্তা দিয়ে হাঁটছেন, এক লোক পায়ে কয় উমর ভাবসাব তো বেশি ভালো মনে হইতেছে না, খোলা তরবারি নিয়ে কই যাও? কয় আজকে ফয়সালা হয়ে যাবে, মুহাম্মদকে শেষ করে ফেলবো, আমার একদিন মুহাম্মদের একদিন। এই লোক বলে মুহাম্মদের কাছে পরে যাও, যায় দেখো তোমার বোনে কি করছে। তোমার বোন তো মুহাম্মদের মুড়ি দিয়ে বয়ে রয়েছে, তোমার বোন জামাই, তোমার বোন। উমর বলেন কি আমি মুহাম্মদকে হত্যা করব, আর আমার বোন মুসলমান হয়ে গেছে, মুহাম্মদের ধর্ম রাখো, আগে এদেরকে শেষ করি তারপরে মুহাম্মদ। আর আল্লাহ আসমান দিয়ে এখন যা। হযরত উমর ঢুকছেন, দরজা থেকে খট করে দিয়েছেন, কে? ভিতর থেকে আওয়াজ, বলে আমি উমর। ইন্না লিল্লাহ। বোনের কলজায় পানি নাই, বোন জামাইয়ের কলজায় পানি নাই। হায় এখন কি হবে? ওনার বোন তার স্বামীকে বলেন তুমি লুকিয়ে থাকো, আমি কথা বলছি। বলছেন এই তোমরা কি পড়তেছো? তিনি বলেন আমরা তো কোরআন পড়তেছি। তরবারে বাড় দিয়া দিছেন আঘাত, সাথে সাথে হযরত উমরের বোন কাঁদতে আরম্ভ করলেন ব্যথা পাইয়া। কিন্তু জাহিলি যুগেও মানুষ বোনের প্রতি কত দরদ ছিল। যখন তার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, ইসলামের জন্যে, নবীর ভালোবাসায়, পবিত্র কোরআনের ভালোবাসায়, ভাইয়ের আঘাত খেয়ে যখন টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে, এক এক ফোঁটা পানি ঝরে, আর হযরত উমরের দিল গলে। কে গলায় দেয়? আর জোরে বলেন কার দোয়ার বরকত? নবীর দোয়ার বরকত, আল্লাহর দোয়ার বরকত। বুঝি কার দোয়ার বরকত? নবীর দোয়ার। উমর চিন্তা করেন হায় হায় আমার আদরের বোনটাকে আমি আঘাত করলাম, কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, ভিতরে দিলটা নরম হয়ে গেল। আস্তে আস্তে বলেন তুমি কি পড়তেছো? আল্লাহর কালাম পড়তেছি। দেখি দাও তো আমার হাতে। স্টপ, আল্লাহু আকবার। আরে মানুষ যখন, যার অন্তরে ঈমানের বাতি জ্বলে, যেই মুসলমান পুরুষের অন্তরে, যেই নারীর অন্তরে ইসলামের বাতি জ্বলে, যেই যুবকের অন্তরে ইসলামের বাতি একবার জ্বলে যায়, একমাত্র আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোন মাখলুক ওযু করার কোনো দরকার নাই। অথচ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়া কি বলেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা শোনো, এই পবিত্র কোরআন এটা আমার কালাম, এটা কোনো মানুষের বক্তব্য না, এটা কোনো ফেরেশতার বক্তব্য না। আমার কালাম পবিত্র হওয়া ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। হযরত উমরের বোন বলতেছেন তুমি ধরতে পারবে না কোরআন, পবিত্র হওয়া ছাড়া কোরআন ধরা যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তাহলে কি করতে হবে? কেমনে ওযু করে পবিত্র হয়ে ধরতে হবে? আমারে শিখাও। আল্লাহু আকবার। জমিনে সিদ্ধান্ত নিছেন নবীকে হত্যা করবেন, জমিনে সিদ্ধান্ত নিছেন বোনকে হত্যা করবে, জমিনে সিদ্ধান্ত নিছে বোন জামাইকে হত্যা করবে। আল্লাহ আসমান থেকে বলে উমর তুমি পারবা না, পারবা না। ওযু শিখাই দাও। ওযু টযু করছেন, বিসমিল্লাহ কয়ে কোরআন খুলছেন, যেই সূরাটা খুলছে এই সূরার নাম হলো সূরা তাহা। উমর পড়তেছেন, এক একটা আয়াত পড়েন আর দিলের গেইটের মধ্যে ধাক্কা লাগে, ধাক্কা।
যত মজবুত গেট হোক না কেন, অবিরাম যখন ধাক্কা লাগে তখন গেট কিন্তু ভেঙে যায়। হযরত উমরের ভিতরে গেট বন্ধ করা ছিল, হেদায়েতের গেট খোলা ছিল না। এবার যখন সূরা তাহা পড়তে আরম্ভ করলেন, এক একটা আয়াত পড়েন, এক একটা ধাক্কা লাগে। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। এক একটা আয়াত পড়েন, দিলে ধাক্কা লাগে। পড়তে 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 কিছু দূর যাওয়ার পরে হযরত উমর বলেন, ও বোন শোনো শোনো, যে মুহাম্মদকে হত্যার জন্য রওনা হয়েছিলাম, এই মুহাম্মদের পায়ে না পড়া পর্যন্ত আমার দিল শান্ত হবে না। ধরে গেছেন যে সাহাবীর ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য সাহাবীরা দরওয়াজা বন্ধ, জিকির আজকার তেলাওয়াত নামাজে লিপ্ত। যাই হযরত উমর ডাকেন, কটকট শব্দ শুনে ভিতর থেকে কে? আমি খাত্তাবের ছেলে উমর। বলার সাথে সাথে বাকি সাহাবীদের কলিজায় পানি নাই, সবাই ভয়ে থরথর করে কাঁপতেছেন। আরে উমর শক্তিশালী যুবক, উমর সাহসী যুবক, না জানি এখন কোন ক্ষতি করে। কথা বোঝা যাচ্ছে? সাহাবায়ে কেরাম ভয় পাচ্ছেন। রাসূল সাহাবীদেরকে বলেন, খুলে দাও দরজা। উমরের কণ্ঠের যে আওয়াজ, এটা কোনো শত্রুর লক্ষণ না, এটা বন্ধুর আওয়াজ। যে মাত্র দরওয়াজা খুলছেন, হযরত উমর আয়েশা রাসূলের সামনে এসে বলেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্য রাসূল। যখন বাড়ির থেকে বের হয়েছিলেন তখন কি নিয়ত ছিল? নবীর হত্যা করবেন। আর আল্লাহ আসমান থেকে কি কয়? জমিনের ফয়সালা হত্যা করবেন, আসমানওয়ালার ফয়সালা পারবা না, তুমি আশিক হয়ে যাবে। নামাজের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাসূল তো গোপনে নামাজ পড়েন ঘরের ভিতরে। দেখেন একজন যুবক কি করতে পারে, আমি এটাই বুঝাচ্ছি আপনাদেরকে। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? কোরআন কি সত্য না? ইসলাম কি সত্য না? হযরত উমর বলেন, আমি ঘোষণা দিচ্ছি, আজ থেকে কাবা চত্বরে প্রকাশ্যে নামাজ হবে, আর গোপনে নামাজ চলবে না। আল্লাহু আকবার বলেন। বাস নামাজের জন্য রওনা হয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে, সাথে হযরত উমর, আরেকদিকে আবু বকর। হাদিসের কিতাবে পাওয়া যায় সাহাবায়ে কেরামের ভিতরে এমন এক জোশ আসলো, সাহাবায়ে কেরাম তাকবীর দিতে আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উমর কাবা চত্বরে যায় তরবারি রেখে বলেন, তরবারি উত্তোলন করে বলেন, কোন মায়ের সন্তান আসো, আসো দেখে আমার উমরের সামনে। আজ থেকে কাবা চত্বরে প্রকাশ্যে নামাজ হবে। কেউ যদি তার বউকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে এতিম করতে চাও, আসো আমি উমরের সামনে, যদি বুকের পাটা শক্ত হয়। তাহলে সর্বপ্রথম যে সাহাবীর ওসিলায় প্রকাশ্যে কাবা চত্বরে নামাজ জারি হলো, তিনি কোন বুড়া সাহাবী ছিলেন না যুবক ছিলেন? আওয়াজ করে বলেন। তিনি ছিলেন একজন যুবক সাহাবী। তার নাম হলো ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সময়টায় প্রকাশ্যে নামাজের ঘোষণা দিলেন, ইসলামকে শক্তিশালী করলেন, ইসলামের আওয়াজকে উঁচু করলেন, বলেন বুড়া বয়সে না যৌবন বয়সে? কথা বলেন। এরকম যদি বলতে চাই হিসাব নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, নবীর ইন্তেকাল হয়েছে নি? সন্দেহ করে গেছে, হয়েছে নি? সবাই কয় না, আমার তো বদ স্বভাব হয়ে গেছে, এখন না কইলে তো হয়। নবীর ইন্তেকাল নিয়ে বাংলাদেশে মানুষ হয়েছে তিন দল। কয় দল? এক দলের নাম পারাবারি, এক দলের নাম সারাসারি, আরেক দলের নাম দরাদরি। মুখস্থ করেন। এক দলের নাম বাড়াবাড়ি, আরেক দলের নাম সারাসারি, আরেক দলের নাম ধরাধরি। সারাসারি দল কোনটা? এক দলে কয় আরে নবী আমরার মতোই মারা গেছেন, আমরার মতোই কবরে, জোরে সোরে নাউজুবিল্লাহ কয়। আরেক দলে বাড়াবাড়ি করতে করতে কয় না নবী মরছেন না, নাউজুবিল্লাহ কয়। আরেক দল হলো দরাদরি, এরা কয় না নবী মারা গেছেন,
আমরার মতো না। নবীকে কবরে রাখার পরে নবী তার রওজায়, নবী তার কবরে জিন্দা, হায়াতুন নবী। এটার নাম হলো দরাদরি। এই দরাদরি দল কোনটা? এটা হলো রেঙ্গাওয়ালা, দেওবন্দওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক। আমরার নাম হইল সারাসারি, বাড়াবাড়ি। আমরার নাম কি? হ্যাঁ, এটার ব্যাখ্যা না দিলে আবার এখানে ভিডিও হইতেছে, এখানে ছাড়িয়ে দেবো, পুলিশে কবে হুজুরে ধরাবার কথা হইতে। ধরাধরির অর্থ হলো আমাদের দেওবন্দওয়ালাদের চরিত্র, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষের চরিত্র। আমরা যখন আল্লাহর নবীর কোন সুন্নতকে ধরি, এটাকে ছাড়ি না। 2 নাম্বার, কোন কুলাঙ্গার নাস্তিক মুরতাদ যদি আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে, তখন উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান বৃদ্ধ বয়সে 90 বছরের বুড়া আহমদ শফিও রাস্তায় নেমে যায়। এটার নাম হলো দরাদরির ব্যাখ্যা। আমরা নবীর সুন্নত ধরলেও ছাড়ি না, কোন বেঈমান যদি নবীর সাথে বেয়াদবি করে তারেও ছাড়ি না। কথা কয় না? বলেন আমাদের নাম কি? আওয়াজ করে বলেন। একদল আছে সারাসারি, নবী একবারে সাধারণ মানুষের মতোই মারা গেছেন, কবরে জিন্দা টিন্দা না, নাউজুবিল্লাহ কোন। আর একদল আছে বাড়াবাড়ি, কয়েন নবী মরছে ন নবী জিন্দা আছে, গজল গায়, নবী মারা গেছেন না। আর আমরা বলি নবী মারা গেছেন। আচ্ছা, জিন্দা মানুষের কি জানা যাওয়ার মাতুন না? নবী জানা যাইছে নি? কথা বলেন না কেন? নবী জানা যাইছে নি? তাহলে নবী মারা গেছেন না, নবীর ইন্তেকাল হয়েছে, নবীর জানাজা হয়েছে। তবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী রওজা মুবারকে জিন্দা। নবী বলেন এক হাদিসে, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার উম্মতরা আমার জন্য সালাম পেশ করে, আল্লাহ একদল ফেরেশতা নিযুক্ত রেখেছেন, ওই ফেরেশতা আমার কাছে সালাম পৌঁছায়, আমি কবর থেকে তার সালামের জবাব দেই। আর হুজুরে কোন বুজুর্গানা দেনের কারামত কইয়া লাভ নাই। এখানে বর্তমানে ইউটিউব দেখতে দেখতে কারামত টারামত আর কাটতে পারে না, কয় হাদিস দেন, সেই হাদিস। কথা বুঝেননি আমার? মুহতারাম হাজিরিন, কথা চলতে চলতে কোথায় চলে গেল? নবীর ইন্তেকালের পরে ইসলামী দুনিয়ায় বড় ফিতনা, ফিতনার শেষ নাই। ভণ্ড নবীদের ফিতনা একদিকে, আর একদিকে নৌ মুসলিমরা দলে দলে ইসলাম ছাইরা, কেউ জাকাত দিতে অস্বীকার করে, কেউ কেউ নবীর দিকে ইসলাম গ্রহণ করেছিলাম, নবীতে দুনিয়া নেয়, কোথায় আর ইসলাম থাকবে, চলো আমরা ভিন্ন ধর্মে চলে যাই। এরকম ফিতনা শুরু হলো। এর মধ্যে অন্যতম একটা বড় ফিতনা ছিল মুসাইলিমাতুল কাযযাব, এক ভণ্ড নবীর ফিতনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভণ্ড নবীর মোকাবেলা করার জন্য সাহাবায়ে কেরামকে যোদ্ধাদল প্রেরণ করলেন, যেন যুদ্ধ করে ভণ্ড নবীকে পরাস্ত করতে হবে, তাকে হত্যা করতে হবে। কিন্তু সেও ছিল বড় শক্তিশালী, মুসাইলিমাতুল কাযযাব, তার বাহিনী বড় শক্তিশালী। দীর্ঘ রক্তক্ষয়ী লড়াই হলো, এক পর্যায়ে সে ভাগতে বাধ্য হয়েছে মুসাইলিমাতুল কাযযাব। কিন্তু ভেগে সে একটা মজবুত বাগান, দুর্গ, দেয়াল দেয়া ঘেরা মজবুত দুর্গের ভিতরে সে আশ্রয় নিল। দুর্গের ভিতরে প্রবেশ করে সে গেটটা বন্ধ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম গেট খুলতে পারেন না, মজবুত গেট। কিন্তু এই ভণ্ড নবীকে তো হত্যা করতে হবে, তাকে শায়েস্তা করতে হবে, তাকে নিশ্চিহ্ন করতে হবে। কে করবে? কি বুদ্ধি? তখন একজন সাহাবী, যুবক, বলেন বুড়ানা যুবক, আরো যারা বলেন বুড়ানা যুবক, আরো যারা বলেন বুড়ানা যুবক। ভাইরা আমার, নবীর একজন প্রিয় সাহাবী, যুবক সাহাবী, যার নাম হলো বারা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় সাথীদেরকে বললেন, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, ওই বুদ্ধিটা প্রয়োগ করলে আশা করি রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। সাথীরা জিজ্ঞেস করলো, কি বুদ্ধি? কই, যে মজবুত গেট, এই গেট আমরা বাইরে থেকে খুলতে পারবো না, ভাঙতে পারবো না, তোমরা সবাই আমাকে ধরে দেয়ালের উপর দিয়ে ভিতরে ফেলে দাও। তোমরা দইরা দেয়ালের উপর দিয়ে ভিতরে ফেলে দাও, আমি গেটটা খুলে দেব। সাথীরা বলে, বলো কি, তুমি পাগল নাকি? ভিতরে শত্রু বাহিনী, হাজার হাজার সৈন্য বাহিনী অস্ত্রে সজ্জিত, তোমাকে একা দেয়ালের উপর দিয়ে ফেলে দেব, তোমাকে তো টুকরা টুকরা করে ফেলবে, তুমি কিভাবে গেট খুলবা? ওই যুবক সাহাবী বলেন, শোনো, ইসলামের জন্য, নবীর ভালোবাসায় বন্দাদেরকে শায়েস্তা করার জন্য আমার কলিজাও যদি টুকরা টুকরা করতে হয়, ইসলামের জন্য টুকরা টুকরা হয়ে যাব, তবু ভণ্ড নবীকে শায়েস্তা করেই ছাড়বো। সাথীরা কোন ঠিক আছে, ওনাকে ধরে দেয়ালের উপর দিয়ে ভিতরে ফেলে দিলেন। ফেলার সাথে সাথে শত্রু বাহিনী, এই কাফের বেঈমানরা তার উপরে এমন ভাবে আক্রমণ শুরু করলো, সমস্ত আক্রমণকে উপেক্ষা করে উনি দরজা খুলে দিলেন।
আরো ভিন্ন ভিন্ন রওয়ায়াত, আরো ভিন্ন বর্ণনা ভঙ্গিও আছে, আমি সহজ করে আপনাদের বোঝার জন্য বলছি। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীর ইন্তেকালের পরে ভণ্ড নবীর ফিতনাত থেকে উম্মতকে হেফাজত করেছেন আল্লাহ নবীর যেই সাহাবী নিজের শরীরটাকে টুকরা টুকরা করে, বলেন তো সেই বারা ইবনে আব্দুল্লাহ সাহাবী বুড়া ছিলেন না যুবক ছিলেন? আরো জোরে কর। মুহতারাম হাজিরিন, আরেকজন ভণ্ড নবী ছিল আসওয়াদ আনাসি, তার বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করলেন, সৈন্যবাহিনী প্রেরণ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বাহিনীতে আল্লাহর নবীর একজন উম্মত ছিলেন আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি। বলেন কি নাম? আবু মুসলিম খাওলানি বড় বীর বাহাদুর যোদ্ধা ছিলেন। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি যেদিকে যাইতেন কচু কাটা করে ফেলতেন, কেউ তার সামনে দাঁড়াতে পারত না। তা আসওয়াদ আনাসি বলল, আবু মুসলিম খাওলানিকে তোমরা যদি কোনো সময় বাগে পাও, তাকে হত্যা করবে না, তাকে জীবিত ধরে আমার কাছে নিয়ে আসবা। আবু মুসলিম খাওলানি, আল্লাহর কুদরত আল্লাহ দেখাবে, আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বন্দী হয়ে গেলেন। আসওয়াদ আনাসের সামনে উপস্থিত করা হলো। আসওয়াদ আনাসি বলে, আবু মুসলিম, মুহাম্মদ নাই, আমিও তো মুসলমান ছিলাম, আমিও মুসলমান ছিলাম, এখন নবী দুনিয়াত নাই, এটা তো আর থাকবে না, এখন আমি নবী, আমি নবী এখন। কাজে তুমি আমার দলে আসো, তোমার যা লাগে সেনাবাহিনীর প্রধান হবা তাও দিব। তুমি আমার রাজত্ব চাও, আমার রাজত্বের বিশাল এক জায়গা তোমাকে দিয়ে দেব, তবুও তুমি মুহাম্মদের দল ছেড়ে আবু বকর নেতৃত্ব ছেড়ে দিয়ে আমার নেতৃত্ব মানো। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সারা দুনিয়ার সব দিলেও সম্ভব হবে না, কারণ ইসলামের বাতি যার অন্তরে জ্বলে সে বাতিল পক্ষ থেকে কোনো লোভ লালসায় পা দিতে পারে না। বলেন সে আবু মুসলিম খাওলানি বুড়া ছিলেন না যুবক ছিলেন? কথা বলেন, যুবক ছিলেন। আসওয়াদ আনাসি কয়, চিন্তা ভাবনা করে দেখো। চিন্তা করুন লাগতো না, ইসলাম ছাড়তে পারবো না। তুমি যদি আমার কথা না শোনো তোমাকে হত্যা করব। আবু মুসলিম খাওলানি বলেন, অসুবিধা কি, তুমি আমাকে হত্যা করবা, আমি শহীদ হব, যে মাওলার জন্য কাজ করি মাওলার সাথে দেখা হয়ে যাবে, মিলন হয়ে যাবে। সুবহানাল্লাহ, পাওয়ার কম না কি এলাকা? আসওয়াদ আনাসি বলে, তোমাকে ভাবছো আমি তরবারি দিয়ে হত্যা করব? তরবারি তীর দিয়ে তোমাকে হত্যা করব না, তোমাকে আগুনে জ্বালাইয়া তারপরে হত্যা করব। আবু মুসলিম খাওলানি বলেন, কোনো অসুবিধা নাই। নমরুদের মতো আসওয়াদ আনাসি বিশাল অগ্নিকুণ্ড জ্বালালো। সে অগ্নিকুণ্ড জ্বালাইয়া আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহিকে আগুনের ভিতরে নিক্ষেপ করে, যেই যুবক মুসলমানের অন্তরে আল্লাহর নবীর ভালোবাসা, যেই যুবক মুসলমানের অন্তরে নবী প্রেমে ভরপুর, যেই যুবক মুসলমানের অন্তরে ইসলামের ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাওয়ার দেখাইছেন। আবু মুসলিম খাওলানিকে যখন আগুনে নিক্ষেপ করলো, আসওয়াদ আনাসি ভেবেছিল আগুনে জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবেন, ছাই হয়ে যাবেন, কিন্তু আল্লাহর কুদরত। আপনারা বলেন তো দেখি, আগুনটা কার মাখলুক? আগুন কার কথা শুনে? আর আগুন কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। যেই মাত্র আবু মুসলিম খাওলানিকে আগুনে নিক্ষেপ করলো, আসওয়াদ আনাসি, তার মন্ত্রী পরিষদ, তার সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসাররা সবাই মিলে অবাক হয়ে তাকিয়ে দেখলো আগুনের ভিতরে আবু মুসলিম খাওলানি। বেয়াদবি মাফ করবেন, এটা ভাবটা না দেখাইলে পুরা হয় না, একদম কোনো কিছু হয় নাই, বেটার মতো বসে রয়েছেন। আসওয়াদ আনাসি পেরেশান হয়ে গেছে, হইল কি? এত বড় আগুন, আগুন নিভে টিভে শেষ, ওরা দেখে আবু মুসলিম খাওলানির কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহ, কি মোটা করে কইবা না আস্তে করে কইবা? আসওয়াদ আনাসি এবার পরামর্শে বসছে, কি করার, পেরেশান হয়ে গেছে। পরামর্শ দাও, কি করতে হবে? তাকে তো হত্যা করতে হবে। কয়েক কাজ করো, আগুন দিয়ে যখন মারতে পারলাম না, তরবারি দিয়ে মেরে ফেলো। একজন বুদ্ধিমান উজির ছিল, সে বলে, আরে আসওয়াদ আনাসি, আপনি নবী হয়েছেন, আপনার মাথায় এই বুদ্ধি ঢুকে না, নবীরে বুদ্ধি দে। যেই লোকটাকে আগুন জ্বালাতে পারলো না, তাকে আপনি তরবারি দিয়ে হত্যা করবেন? আরে যাকে আগুন জ্বালাতে পারে নাই, তাকে যে তরবারি দিয়ে হত্যা করতে যাবে সে নিজেই শেষ হয়ে যাবে, তাকে হত্যা করতে পারবে না। কথা তো ঠিকই কইছো, এখন বুঝে ধরছে। এক কাম করো, এর জেলখানায় বন্দি করে থুয়ে দাও। সেই উজিরে আবার বলে, আরে আপনি যে কি বলেন, যেই লোকটাকে আগুন জ্বালাতে পারে নাই তাকে যখন আপনি জেলখানায় বন্দি করবেন, জেলের মানুষ যখন জানবে তখন সব আপনারা তো নবী মানছে, এরা আপনাকে ছাইরা সব তার মুরিদ হয়ে যাব।
আপনার সেনাবাহিনীর লোক সব তার ভক্ত হয়ে যাবে। কাজে জেলখানায় বন্দি রাখাও নিরাপদ না। কইতে কি করবো তাইলে, তোমরা আগুনেও জ্বালাইলো না, কইলাম তরবারিতে হত্যা করো, তাও তোমরা পারবে না, বললাম জেলখানায় বন্দি করো, এখানেও অসুবিধা, এক কাম করো, তাকে দেশ থেকে বাইর করে দাও। দেখেন আল্লাহ কেমনে মুক্তির ব্যবস্থা করে। ومكروا ومكر الله والله خير الماكرين। আসবাত আনাসি ষড়যন্ত্র করেছিল তাকে আগুনে জ্বালায় হত্যা করবে, আর আল্লাহ বলেন রাখ, আমি মুক্তির ব্যবস্থা করতেছি। আসবাত আনাসি আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইকে সীমান্ত থেকে বের করে দিল। উনিও যে নবীর ভালোবাসায় আইছিলাম, ভণ্ড নবীর হত্যা করার জন্য বন্দী হইলাম, মুক্তি পাইছি, আগে নবীর রওজার কাছে যাই, যায়া কিছু দিলের চার্জ নেই, চার্জ। কথা বলে না, কথা বলে না। আরে অন্তরে চার্জ কোথায় হয়? আল্লাহর জিকির করলে দিলের চার্জ হয়, কাবার সামনে দাঁড়াইলে দিলের চার্জ হয়, নবীর রওজার সামনে দাঁড়াইলে দিলের চার্জ হয়। অন্তরে চার্জের দরকার আছে নি না নাই? খালি বডির চার্জ দে, কত জাতের খাও, সুবহানাল্লাহ, শিক কাবাব, স্বামী কাবাব, স্ত্রী কাবাব, বটি কাবাব, নান রুটি, শাহী পরোটা, খালি খায় খায়। ওই মিয়া খালি শরীরের চার্জ দাও, অন্তরের চার্জ দিছ নি? উনি সুজা ধরছেন মদিনার পথ। উনি মদিনায় পৌঁছার আগেই মদিনায় এই সংবাদ ছড়ায় পড়ছে যে আবু মুসলিম খাওলানিকে আগুন জ্বালাতে পারে নাই। এই সংবাদ পাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মসজিদে নববীর সামনে ডিউটি করেন যে কোন দিন আবু মুসলিম মদিনায় আসবে, আর সবার আগে আমি উমর তার সাক্ষাতে ধন্য হব। অথচ ইনি সাহাবী না, আল্লাহ রসুল দুনিয়া থাকতেই ইসলাম গ্রহণ করছেন, কিন্তু রসুলের সাথে সাক্ষাৎ হয় নাই আবু মুসলিম খাওলানির, এই জন্য সাহাবী হতে পারেন নাই। আর উমর সাহাবী, নবীর শ্বশুর, এবং নবী বলেন আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইতো, কত বড় মর্যাদা। এরপরে সেই উমর মসজিদের নবীর সামনে খালি ঘুরে, কোন দিন আবু মুসলিম আসবে, কোন দিন আবু মুসলিম আসবে, বুড়া আবু মুসলিম না জোয়ান আবু মুসলিম। কথার ফিনিশিংটা পরে দিমু, আমি এখনো বাইপাসে রইছি, মেন রোডে উঠছি না। আরেকদিন হযরত উমর লক্ষ্য করলেন একটা লোক মসজিদে নববীতে নামাজ পড়তেছে। পিছন থেকে হযরত উমরের সন্দেহ হয়েছে, যেই নামাজটা পড়তেছে লোকটা, এই নামাজটা তো সাধারণ কোনো মুসলমানের না, এটা বিশেষ ব্যক্তির নামাজ। এটা আমি কেমনে বুঝাইমু আপনাদেরকে, আমাদের বুঝার তৌফিক নাই, কিন্তু আমার চোখের সামনে কিছু ঘটনা ঘটছে। দুটোটা ঘটনায় আমার আব্বার সাথে সম্পৃক্ত। আমার একজন উস্তাদ ছিলেন সিদ্দিকুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, মালিবাগ মাদ্রাসায় পড়াশোনা করছি, বরিশাল বালি ছিল। এই হুজুর খুব ছাত্রদেরকে আদর করতেন। এক মসজিদের ইমাম, খিলগাঁও খিদমা হসপিটালের পাশে, আপনারা যারা ঢাকা যান, খিদমা হসপিটালের পাশে যে মসজিদ, ওটা দীর্ঘদিন ইমামতি করছেন, খেতাবতি করছেন। হুজুর তেলাওয়াত সুন্দর না। তো একদিন বাড়িধারা মাদ্রাসা থেকে আব্বা, আমি গাড়িতে, এবং উবাইদুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহু, আমরা রওনা হয়েছি মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির বাসায় যাব। তো রাস্তায় জুমার নামাজের সময় হয়ে গেছে, আব্বা বলেন একটা মসজিদে ঢোকা দরকার। তা আমি এই মসজিদে নিয়ে ঢুকছি। তো হুজুর তেলাওয়াত তো সুন্দর না, আমরা মসজিদের ভিতরে জায়গা পাই নাই, বাইরে নামাজ পড়ছি। হুজুর তেলাওয়াত সুন্দর না। আমি মনে মনে ভয় পাইতেছি আব্বা কিছু বলেন কিনা, কারণ তেলাওয়াত সুন্দর না। সুন্দর তেলাওয়াত পছন্দ করতেন। গাড়িতে উঠা আব্বা বলতেছেন, কার পিছনে নামাজ পড়লাম? যেই লোকটা নামাজ পড়াইছে লোকটা আল্লাহর ওলি হবে। দেখেন নাই, তেলাওয়াতের সুর নাই, কিন্তু একজন বুজুর্গ আরেকজন বুজুর্গের পিছনে নামাজ পড়লেই বুঝে ইনি আল্লাহর ওলি। যেরকম ভাবে রেল স্টেশনে গেলে এক পকেটমার আরেক পকেটমারের চেহারা দেখলেই বুঝে আমি যেমন 2 আঙ্গুলের মাস্টার, তুইও হে কামি করস। আমার কথা কয় না, বুঝে বোঝে না। আরেকটা ঘটনা, ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে সর্বপ্রথম যে সফরে আসছিলেন সৈয়দ আরশাদ মাদানী উস্তাজি ও মুর্শিদি, তিনি যখন বাংলাদেশে প্রথম সফরে আসলেন আমাদের মাদ্রাসার দস্তারবন্দিতে, তো হযরত ফজরের নামাজ পড়াইছেন। তো হযরত ফজরের নামাজ পড়াইয়া পরের দিন সকালে আমরা বর্ডারে দিয়ে আসলাম সুতারকান্দি। ফেরার পথে আমাদের গাড়িতে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আর ইমাম বাড়ির হযরত রহমতুল্লাহ আলাইহি, আর পিছনে আমি, আর আব্বা, আর সামনে সিটে ইমাম বাড়ির হযরত বসা। তা আব্বা বলতেছেন ইমাম বাড়ির হযরত রে, মাশাআল্লাহ খুশ নসিব, আমরার হযরত সাহেব দাদার তো মাকাম অনেক উপরে মাশাআল্লাহ। কেমনে কই? আব্বা কেন আপনি নামাজ পড়ছেন কোনানো? সাহেব কেন আমার উজু করতে দেরি, সে সাইডে আসলাম। আব্বা কেন আমি সরাসরি পিছিয়ে আসলাম। নামাজের তেলাওয়াতের হালতে বুঝলাম মাশাআল্লাহ অনেক উপরের, অনেক উপরের। আল্লাহু আকবার। আমাদের বুঝার ক্ষমতা নাই।
তা হযরত উমর আবু মুসলিম খাওলানির নামাজ দেখে বুঝছেন, নামাজের বাবে কয় আমি তো দেখছি না আবু মুসলিমকে, নামাজের বাবে কয় এটাই আবু মুসলিম হবে। আমরা নামাজ আর আল্লাহ ওয়ালিদের নামাজ একরকম নেই। আমরা নামাজের ভিতরে আজকে ডিমের দর কত, সামনে লকডাউন চলবো কেমনে, কথা বলেন না? ডেল্টা ভেরিয়েন্ট গেলে এখন ওমিক্রন আইতাছে, কি হইব? এই হলো আমাদের নামাজ। আর বুজুর্গরা যখন নামাজে দাঁড়ান সরাসরি আল্লাহর সাথে কানেকশন হয়ে যায়। ইহসানের নামাজ তারা পড়েন, এমন ভাবে নামাজ পড়েন যেন তারা আল্লাহকে দেখেন, অথবা এমন ভাবে নামাজ পড়েন যেটা হাদিসে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাদেরকে দেখেন। এই অনুভূতি নিয়ে তারা নামাজ পড়েন। বিরক্ত হইতেছেন? আপনার কষ্ট হইতেছে? সালাম ফিরে বের হলেন আবু মুসলিম খাওলানি। হযরত উমর বলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম? আমার নাম আবু মুসলিম, বাড়ি অমুক জায়গায়। হযরত উমর তো দুইটা মিলে গেছে। আপনি কি সেই ব্যক্তি যাকে আগুন জ্বালাতে পারে নাই? উনি কোনো কথা বলেন না, কারণ হক্কানে পীর বুজুর্গ যারা সাহাবায়ে কেরাম তারা তার কারামতকে গোপন রাখতেন। আর আমাদের বাংলাদেশে বহু পীর আছে কোনো কারামত নাই, বানায়া বানায়া কারামত কয়। আর বলে আসেনি না নাই? কত ভণ্ড এরকম আছে। আর আমাদের বুজুর্গদের তরিকা যারা হক্কানে পীর সাহাবায়ে কেরাম তাবেঈন তারা নিজেদের কারামতকে গোপন রাখতেন। আবু মুসলিম খাওলানি কোনো কথা বলেন না। শেষ পর্যন্ত উমরের পীড়াপিড়িতে স্বীকার করছেন, হ্যাঁ আমি সেই আবু মুসলিম। যেই মাত্র বলছেন হযরত উমর জড়ায় ধরলেন, কপালে চুমু খাইলেন, হাত ধরে আল্লাহু আকবার তাকবীর দিয়া হযরত আবু বকর সিদ্দিকের কাছে যায় বলেন, হে খলিফাতুল মুসলিমিন, যে আবু মুসলিমের অপেক্ষায় আপনি আর আমি পাইয়া গেছি। না হাজির করছেন। হযরত উমর আর আবু বকর দুইজনে দুই দিকে দাঁড়ায় বলেন, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আমরা সাথে আমিন বলবো। কি দৃশ্য জানে আসলে, যদি দেখতে পারতাম। আবু মুসলিম বলেন কি আপনারা নবীর সাহাবী, দুজন নবীর শ্বশুর, আপনি আমিরুল মুমিনিন, আর আমাকে বলতেছেন আমি দোয়া করব। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হে আবু মুসলিম, তুমি জানো না তোমার মর্যাদা আল্লাহর কাছে কত বড়? যে ব্যক্তিকে ইসলামের ভালোবাসায় আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুন জ্বালাতে পারে নাই, এই যুবক যখন আল্লাহর দরবারে হাত তুলবে, আমাদের আশা তার দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না। বুড়া না জওয়ান? ভুলে গেছেন? বুড়া না জওয়ান? এইরকম যদি একটা একটা করে ইতিহাস বলতে থাকি, ইতিহাস শেষ হবে না। তো মুহতারাম হাজিরিন, যৌবন বয়সটা মানুষের জিন্দেগির সব থেকে গুরুত্বপূর্ণ সময়। কারণ ইসলামেরও লোভ যৌবন বয়সের উপরে, শয়তানেরও লোভ বুড়া বয়স। বুড়া মানুষের কাছে শয়তান কি করবো? খালি মরবার সময় চেষ্টা করবো যে ইমানটা চুরি করা যায় কিনা। শয়তানও বুড়ার কাছে আসে না যুবকদের কাছে আসে? আরো জোরে বলেন। শয়তান যুবকদেরকে আইসা বলে, হে যুবক, হে যুবক, তোমার শরীর কত সুন্দর, তোমার বডির ফিটনেস কত ভালো। এখন তো ব্যায়াম করে আবার কি বানায়, প্যাক বানায় না? একজনে কইয়া যে বিপদে পড়ছিল, তা আমি তো নবীর শানে কইতাছি না। আমরা সমাজের যুবকরা জিম করে সিক্স প্যাক বডি দেখে, দেখুন না আপনারা লম্বা আলু বডি ফিটনেস। শয়তান এসে বলে তোমার বডি কত সুন্দর। আরে ইবাদত বন্দেগী বুড়া হইলে বহুত করতে পারবে বেটা, যৌবন রে কামে লাগা, যা যা বর্ডারে যা, সুতার কান্দে বর্ডার থেকে এক গাঁটটি ফেন্সিলের আন, ইয়াবার আসর বসা, জুয়ার আড্ডার বসা, গান বাজনায় যা। আর তোর সাথে তো একটা আছে হযরতে মোবাইল মাদ্দাজিল্লাহুল আলী। বলেন এই দেশে জুয়া খেলে বুড়ারা না জোয়ানরা? আরো জোরে গান। এই দেশের ইয়াবা খায় জোয়ানরা না বুড়ারা? মদ গাঞ্জার আড্ডায় বসে বুড়ারা না জোয়ানরা? সিনেমা হলে সিনেমা দেখতে যায় যুবকরা না বুড়ারা? বাংলাদেশের নারী ধর্ষণের হার যুবকদের না বৃদ্ধদের বেশি? নারী ধর্ষণ যুবকরা করে, মদ গাঞ্জা যুবকরা খায়, গানের আসর যুবকরা বসায়, চুরি ডাকাতি যুবকরা করে, চাঁদাবাজি যুবকরাই করে। ও আমার মুহতারাম হাজিরিন, কাজে আমাদের যুবকদেরকে যদি হেফাজত করতে হয়, আমাদের যুবকদের চরিত্রে যদি হেফাজত করতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যে মেডিসিন দিয়েছেন, এই মেডিসিন মানতে হবে। কথা বলেন না কেন? কারণ কাফের, মুশরিক, বেঈমান এরাও দেখছে ইসলাম যদি ধ্বংস করতে হয় তাহলে মুসলমানদের যুবকদের চরিত্র শেষ করে দিতে হবে। মুসলমানদের যুবকরা যদি নষ্ট হয়ে যায়, আমরা মুসলমানের সন্তান, মুসলমানদের ইতিহাস পড়ি না, আমরা আমাদের সোনালী অতীত আমরা পড়ি না, কিন্তু কাফের, মুশরিক, বেঈমান তারা মুসলমানদের ইতিহাস চর্চা করে, তারা ইতিহাস নিয়ে গবেষণা করে। ওরা দেখেছে ইসলামের প্রথম, ইসলামের মাথা উঁচু করে দাঁড়িয়েছিল একটা যুবককে কেন্দ্র করে। তারা জানে স্পেন জয় করেছিল, মোহাম্মদ বিন স্পেন জয় করেছিল, তারেক বিন জিয়াদ নামে একজন যুবক
হিন্দুস্তান বিজয় করেছিল সর্বপ্রথম একজন তারেক মোহাম্মদ বিন কাসিম নামে একজন যুবক। এই পৃথিবীতে অসংখ্য হাজারো লাখো যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম শক্তিশালী হয়েছে। কাজে ইসলামকে যদি পদানত করতে হয়, ইসলামকে যদি ধ্বংস করতে হয়, কোরআনের আওয়াজকে যদি স্তব্ধ করতে হয়, তাহলে মুসলমানদের যুবকদেরকে নষ্ট করে দিতে হবে। এই জন্যই আমাদের সমাজের যুবকদেরকে নষ্ট করার জন্যই ফেসবুক, আমাদের যুবকদেরকে নষ্ট করার জন্য ইউটিউব, আমাদের যুবকদের নষ্ট করার জন্য ইয়াবা, আমাদের যুবকদেরকে নষ্ট করার জন্য আরেকটা বড়, সেটা হলো বেপর্দা। বেপর্দা বেপর্দা পোশাক, এমন ডিজাইনের পোশাক, ইয়া সুবহানাল্লাহ, ইয়া গজব। এই পোশাক দেখলে মনে হয় এই পোশাক না পইরা জন্মদিনের পোশাক থাকলেই তো ভালো হইতো। হাসির বিষয় না, দুঃখের বিষয়, কষ্টের বিষয়, চিন্তার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদমের বংশে জন্ম দিয়েছেন, মানুষ বানিয়েছেন। দেখুন পৃথিবীতে হাজার মাখলুকাত, লাখো মাখলুকাত আছে, কোন মাখলুককে আল্লাহ পোশাক দেন নাই। আল্লাহ পোশাকের সিস্টেম দিয়েছেন একমাত্র কাকে? মানুষকে। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বনি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পোশাক নাযিল করেছেন। কুকুরের জন্য, গরুর জন্য, ছাগলের জন্য আল্লাহ কোনো পোশাক দেন নাই। আল্লাহ পোশাক দিয়েছেন কাকে? মানুষকে। কাজে মানুষের পোশাকটা কেমন হবে? আল্লাহ বলেন মানুষের পোশাক হবে তাকওয়ার পোশাক। কিন্তু এখন এমন এমন পোশাক, আমার ড্রাইভারে এমন এক প্যান্ট পিনছে আজকে, এটা দিয়ে এখানটা সিরা, এখানেও সিরা, এই যে আমার সাথেই আছে, এর হুনতাছে কিন্তু এদিকে আছে, এদিকে সিরা। আমি এটা কি পিনছ? আমার মা হয়ে দিছে। আমাকে তোর মা ওই আর প্যান্ট পাইল না, তোরা সিরা প্যান্ট দিল? না হুজুর, এটা ডিজাইন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের যুবক যুবতীদেরকে নষ্ট করার জন্য কাফের মুশরিক বেঈমানদের পক্ষ থেকে আরেকটা জিনিস, সেটা হলো উগ্র পোশাক। উগ্র পোশাক, উগ্র পোশাকের মাধ্যমে আমাদের যুবকদেরকে এমন পোশাক আবিষ্কার করছে, এটা রাস্তা দিয়ে হাঁটে আর যুবকরা তার জন্য পাগল হয়ে যায়, তারপরে তার সাথে সম্পর্ক হয়, এরপরে অবৈধ মেলামেশা, এরপরে শেষ পরিণত হলো বিষ খায়া আত্মহত্যা, নাইলে গাছে ফাঁসি লটকায়া আত্মহত্যা। আর জোরে কান। কাজেই মুহতারাম হাজরিন, আপনি আমার সন্তান, ইসলামের বিজয়কে ধরে রাখতে গেলে আমাদের যুবকদেরকে হেফাজত করতে হবে। আর আমাদের যুবকদেরকে যদি হেফাজত করতে হয়, আল্লাহ একটা মেডিসিন দিয়েছেন, ওই মেডিসিন মতো কাম করতে হবে। সেই মেডিসিনটা কি? আমাদের যুবকদের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর পাওয়ার কত? কথা বলেন, আল্লাহর পাওয়ার কত? وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। রব্বুল আলামিন সূরা জুমারে বলেন, আরে মক্কার মুশরিকরা, কাফির বেঈমানরা আল্লাহর ক্ষমতার যথাযথ পরিমাপ করতে পারে নাই। ও পৃথিবীর মানুষ, আল্লাহর ক্ষমতা কত জানো? যে বিশাল পৃথিবীতে তোমরা বসবাস করো, যে বিশাল আসমানের নিচে তোমরা বসবাস করো, আল্লাহ বলেন কিয়ামতের দিবসে পুরা জমিনটা আল্লাহর এক কুদরতি হাতে থাকবে, আরেক কুদরতি হাতে আসমানটা গুটানো অবস্থায় থাকবে। যে আল্লাহর এক হাতে জমিন আর এক হাতে আসমান, আল্লাহর ক্ষমতা আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সে কিছু কম মাতুন না, দেখি মোদির চেয়ে কম, ট্রাম্পের থেকে কম, জো বাইডেনের চেয়ে কম, পুতিনের চেয়ে কম। আল্লাহর ক্ষমতা যে কি পরিমাণ! পুতিনের ক্ষমতা বেশি, বুশের ক্ষমতা বেশি, জো বাইডেনের ক্ষমতা বেশি, না জিংজিয়ানের ক্ষমতা বেশি? আল্লাহকে দিছি একটা ছাইরা, সবাই মিল্লা চেষ্টা কর, এটার নাম হইল হজরতে করুণা। কথা কয় না? পারছে মোকাবেলা করতে কেউ? আর জোরে কান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা কত! আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বি ওয়া মান হুয়া মুস্তাগফিন বিল লাইলি ওয়া সারিবুম বিন নাহার লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। কার কথা? আর কথা কয় না, কার কথা? আরো জোরে কোন, কার কথা? রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, মানুষ অন্যায় করে রাতের অন্ধকারে,
মদ গাঞ্জা দিনের বেলা খায় না, রাতে কথা কয় না। ওই বড় বড় ব্রিজ আছে না, ব্রিজের তলায় গিয়া দেখবেন কিছু আল্লাহর ওলিরা বয়ে বইয়া গাঞ্জা খায়। আল্লাহর ওলি না শয়তানের ওলি? অন্ধকারে খায় না প্রকাশ্যে খায়? চুরি করে, দিনের বেলা চুরি করে না, রাতের অন্ধকারে? দিনেও করে কিছু কিছু, রাতে করে না, অন্ধকারে করে। মোবাইলে কানেকশন হয়ে যায়। হ্যাঁ, ছেলেটার লেখাপড়ার কোনো মনোযোগ ছিল না, হঠাৎ করে দেখা যায় মাশাআল্লাহ রাত ব্যাপী বই সামনে নিয়ে পড়ে। মা তো কত খুশি, আরে আমার সন্তানটা হঠাৎ ভালো হয়ে গেল, এত মনোযোগ দিয়া সারা রাত পড়ে আমার খোকাটা। মার তো খবর নাই খোকা যে কি বরাবরে। হে বাস চাদরটা মুখে দিয়া, মোবাইলটা হেডফোন কানে লাগাইয়া, হে বই সামনে লিয়া, হে কথা কয়, কিচ্ছু বুঝে না এলাকার মানুষ। সারা রাত মোবাইলে কথা কয়, বাঙ্গায় কোন লাগবো? তার পছন্দের মানুষ যার সাথে পত্রিকায় লেখে, মন বলে দেওয়াও হয়ে গেছে, মন বলে নেওয়া হয়ে গেছে। প্রকাশ্যে করে না গোপনে করে? আরো জোরে কান। রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর ক্ষমতা শোনো। তোমরা অন্ধকারে দেখো না, রাত দিনের আলোতে দেখো। তোমাদের কাছে আলো অন্ধকারের পার্থক্য, তোমাদের কাছে আস্তে জোরের পার্থক্য। আমি আল্লাহর ক্ষমতা, আলো অন্ধকারের কোনো পার্থক্য আমি আল্লাহর কাছে নাই, আস্তে এবং জোরেরও কোনো পার্থক্য নাই। তাহলে যেই যুবকটার অন্তরে আল্লাহর ভয় লালন করে এই কথা যে আল্লাহ তো রাতের অন্ধকারে দেখেন, আমি যে আস্তে আস্তে মোবাইলে অবৈধ সম্পর্কের কথা বলি, আল্লাহ আমার বাবা মা শোনে না, আমার গার্জিয়ান শোনে না, কিন্তু আল্লাহ তো আমার আস্তে কথাগুলো শোনেন। আরে রাতের অন্ধকারে আমি জুয়ার আড্ডায় বসি, মদের আড্ডায় বসি, আমি গুনার আড্ডায় বসি, দুনিয়ার পুলিশ দেখে না, পুলিশের ক্যামেরা সিসি ক্যামেরার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, রেঞ্জের বাইরে দেখে না, কিন্তু আল্লাহর ক্যামেরার নির্দিষ্ট কোনো রেঞ্জ নাই। রাতের অন্ধকারে আমি ব্রিজের নিচে বসে খেলি, কেউ দেখে না, আল্লাহ তো দেখেন। এটার নামই কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? যে যুবকটা অন্তরে আল্লাহর ভয় লালন করবে, খোদার কসম যে যুবতী অন্তরে আল্লাহর ভয় লালন করবে, কশিন কালেও শয়তান তাকে ধোঁকা দিয়ে আল্লাহর নাফরমানি করাতে পারবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসে বক্তব্য দিতেন, হু হু করে কাঁদতেন, বলতেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্রের ক্ষমতা দিয়েছো, তুমি মুসলমানদের গার্জিয়ান বানিয়েছো, অভিভাবক বানিয়েছো, রব্বুল আলামিন আমার এই রাজত্বের একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আল্লাহ তোমার দরবারে আমি কি জবাব দেব? হযরত উমর কুকুরের খাবারের চিন্তাও করতেন। আর আমরা বাংলাদেশে হইলে আরে কুকুর দূরের কথা, ব্যাংক লুট করে খালি কর, কথা কয় না? হাসানা মিশা। এই জন্য হযরত উমর রাতের বেলা গোপনে ছদ্মবেশে বের হতেন, মানুষের অবস্থা দেখতেন, কার ঘরে রুটি নাই, কার ঘরে টাকা নাই, কার ঘরে খাবার নাই। এরকম হযরত উমর একদিন রাতের বেলা ঘুরতেছেন, হঠাৎ করে দেখেন একটা গলির ভিতরে একটা ছোট ঘর, একটা টিমি টিমি বাতির আলো জ্বলছে, আর দুইজন নারীর কণ্ঠের আওয়াজ। হযরত উমর কাছে গেলেন, দেখেন একজন বয়স্ক নারী আর একটা যুবতী নারী কথা বলতেছে। মা কইতেছে, মারে, মেয়েকে বলছে, আমাদের সংসার চলে দুধ বিক্রি করে, দুধ তো কমে গেছে, এই পরিমাণ দুধ বিক্রি করে তো সংসার চলবে না। মেয়ে কয়, তাহলে কি করবা? সবর করো, আল্লাহ আমাদেরকে যতটুকু দিছে এতটুকুই। মা বলে, না, আমার কাছে একটা বুদ্ধি আছে, এই বুদ্ধি দিয়ে কাজ করলে টাকা পয়সা কিছু বেশি আসবে। মেয়ে মাকে প্রশ্ন করে, কি বুদ্ধি তোমার মাথায়? কয়, যে পরিমাণ দুধ এই পরিমাণ পানি মিশ্রিত করব, দুধ হয়ে যাবে ডাবল, পয়সা আসবে ডাবল, আমরা স্বাচ্ছন্দ্যে সংসার পালন করব। মেয়ে বলে, মা, কার শাসন চলে তুমি জানো? কেডা? আল্লাহ বুঝি। খলিফাকে? ঠান্ডা না গরম? কতটা থেকে আপনারা? ঠান্ডা না গরম? মা, উমরের শাসন। তুমি যে দুধের সাথে পানি মিশাইবা, যদি ধরা খাও, তোমার কল্লাও যাইব, আমার কল্লা শহীদ। মা বলে, মা, আমি কি উমরের সামনে পানি মিশাইবো? আমি তো ঘরে অন্ধকারে রাতের বেলা পানি মিশ্রিত করব, উমরে কেমনে জানবো? উমর কি আলিমুল গায়েব নেই? তখন যুবতী মেয়েটা বলে, মা, হযরত উমর একজন মানুষ, তার দৃষ্টির পাওয়ার আছে, নির্দিষ্ট রেঞ্জ আছে, হয়তো উমর দেখবেন না, কিন্তু উমরেরও আরেকজন মালিক আছেন, যার কাছে দিনের আলো রাতের অন্ধকারের কোনো পার্থক্য নাই। তিনি হলেন, তুমি আমার মালিক, সবার মালিক আল্লাহ। তুমি উমরকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহকে তো তুমি ফাঁকি দিতে পারবা না। যে উত্তরটা দিয়েছে, বুড়ি না যুবতী?
কথা বলেন না কেন? বুড়ি না যুবতী? যুবক যুবতীর আলোচনাই চলছে। এই কথা বলার পরে হযরত উমর চলে আসেন। সকালবেলায় পুলিশ পাঠাইছেন, অমক বাড়ির যায় দেখো দুইজন মহিলা আসতে গো। সকালবেলায় পুলিশ হাজির। কে আপনি? আমি উমর পাঠাইছে পুলিশ। কেন? কইছে আপনারা দুজন উমরের দরবারে যাওয়ার লাগিয়া। মেয়ে কই নেও। কইসলাম তোমার আগে, তোমার কল্লাটাও যাইব আমারটাও যাইব। দুজন হাজির হয়েছে উমরের দরবারে। এই প্রসঙ্গেই না হযরত উমর সোজা জবাব দেন। এই মহিলাকে প্রশ্ন করেন, এই মেয়েটাকে? আমার কন্যা, বাবা নাই, যুবতী। হযরত উমর বলেন, দেখে মনে হচ্ছে তোমার মেয়েটা বিবাহের উপযুক্ত। আমার একটা ছেলে আছে বিবাহের উপযুক্ত, তোমার অনুমতি থাকলে আমার ছেলেকে দিয়া তোমার মেয়েটাকে বিয়ে করাতে চাই। কেন? হযরত উমর বলেন, যে যুবতীর অন্তরে এই পরিমাণ আল্লাহর ভয়, এই যুবতীর গর্ভ থেকে যে সন্তান জন্ম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম, এই যুবতীর গর্ভ থেকে কোন নেক, কোন শয়তান, কোন বদকার, কোন নাফরমানের জন্ম হতে পারে না। এই মহিলার গর্ভ থেকে যে সন্তান জন্ম হবে সে আল্লাহর ওলি হয়ে জন্ম হবে। বুন্নি না যুবতী? অন্তরে কার ভয়? প্রকাশ্যে না গোপনেও আল্লাহর ভয়? আল্লাহরে খালি দিনের বেলায় ভয় করে না রাতের অন্ধকারেও? আরো জোরে বলেন, রাতের অন্ধকারে ভয় করেন। ইতিহাস সাক্ষী হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হতো দ্বিতীয় উমর, যাকে দ্বিতীয় উমর বলা হতো, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। মাশাআল্লাহ, অনেকদিন পরে সাহাবার লগে দেখা। শেষ। কাছের মানুষ কিন্তু দেখা হয়েছে না গত বছর দেখা হয়েছে। শেষ করে লাই আপনি একটা আগে এলে তো আমার একটা আরাম হইল না, দেরি করছে। মুহতারাম হাজিরিন, সেই হযরত উমরের সাহেবজাদা আর ওই যুবতীর এই দুইজনের সংসার থেকে পরবর্তীতে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, তাহলে যুবকদেরকে যদি ভালো করতে হয়, আর ব্যাখ্যা করার সময় নাই, কয়েকটা কাজ করতে হবে। ও যুবক ভাইরা, নিজেদেরকে যদি জান্নাতের রাস্তায় উঠাতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচাতে চাও, ও অভিভাবকরা, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করতে চান, কয়েকটা কাজ করতে হবে। এর মধ্যে প্রধান দুইটা। এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমাদের যুবকদের, আমাদের প্রজন্মের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলার অনেক ব্যাখ্যা আছে, এখানে ওয়াসিলার একটা ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম, সেটা হলো একজন মুরব্বী, হক্কানি, একজন বড় আলেম, একজন হক্কানি পীর, তার সাথে সম্পর্ক করে দেওয়া। আমরা যদি আমাদের যুবকদেরকে হেফাজত করতে চাই, তাহলে শিল্প, তারপরে অমক নায়ক, অমক খেলোয়াড়, অমক আরো কত কিছু আছে না, এদের সাথে সম্পর্ক না করাইয়া বড় বড় আলেমদের সাথে সম্পর্ক করাই দেব। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজের যুবকদের চরিত্রের হেফাজত হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি আপনাদের যুবকদের হেফাজত করতে চান? সবাই হাত তোলে না। আমরা কি নিজেদেরকে হেফাজত করতে চাই? কয় কাজ করতে হবে কথা বলেন? আরো আছে, এগুলো বললাম না, ব্যাখ্যার সময় নাই। প্রধানত দুই কাজ। এক নম্বর, অন্তরে কার ভয়? জোরে, আরো জোরে। আল্লাহ রাতে দেখেন না, কথা কয় না। আল্লাহ আস্তে মাতলে হুনুননি, জোরে মাতলে অন্ধকারও দেখুননি আল্লাহ। হ্যাঁ, এইটা ভয়। আর দুই নাম্বার, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা। কোন একজন আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে ছিনতাই করে ধুকায় ফেলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা কাজের মাধ্যমে, এই দুইটা আমলের মাধ্যমে আমাদের যুব সমাজ, আমাদের নতুন প্রজন্মকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু